নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। আজ শুক্রবার, সকাল এখন 10টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালের নাস্তা দিয়ে। আজ সকালের নাস্তায় বানিয়েছি একটু চাউমিন, নুডলস বানিয়েছি, যেটা আমার ছেলের খুব পছন্দের। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা যখন নুডলসটা করেছি তখন আর ভিডিও করা হয়নি, ভিডিও করিনি। নুডলসটা করে এখন চাপা দিয়ে এখন যাব ছেলের স্কুলে। এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ছেলের স্কুলে, কারণ আজকে ওদের হল টিকিট দেবে। জানেনই তো আপনারা, আমার ছেলে এবছর মাধ্যমিক দেবে। এই যে অটো করে আমরা চলে এসেছি স্কুলে। সেদিনও এসেছিলাম গ্র্যাজুয়েশন ডে, তখন সন্ধ্যেবেলার সময়টা ছিল। এই যে হাতে হল টিকিট নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার বাড়ি ফিরবো আমরা। তখন যদিও গ্র্যাজুয়েশন ডেতে আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম, হয়তো জায়গাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এসে গেছি। এই সময় বোধহয় ক্যামেরাটা বোধহয় অন ছিল, খেয়াল করিনি, মানে অফ করতে হবে বলে। তো আমরা এখন বাড়ি ফিরছি, মা ছেলে। এখন বাড়িতে তো শুধু মা ছেলেই আছি। আর শুক্রবার, গত শুক্রবার ওর বাবা বেরিয়েছিল, আর আজকে শুক্রবার, পুরো 8 দিন ওর বাবা বাড়ি আসছে। ওর বাবারা গতকাল রাত্রে ওখান থেকে বেরিয়েছে, ওর বাবারা ফ্লাইটে আসছে বলল। তো গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, গাড়িতে সেই জন্য আসছে না। তো ওরা 12 জন গেছে, তার মধ্যে 8 জন ওরা ফ্লাইটে চলে আসছে। তো আমরা স্কুল থেকে চলে এসেছি। এসে মা ছেলে দুজনে নাস্তা নিয়ে বসে পড়েছি। ওর বাবা বাড়িতে থাকলে নুডলসটা খুব কমই করি, কারণ সকালের দিকটা একটা ছেলে স্কুল থাকতো আর প্রচণ্ড রকম তাড়াহুড়ো থাকতো। দুরকম করে চাউমিন করলে আমাকে আরও অন্যরকম নাস্তা করতে হতো। সেই জন্য চাউমিনটা খুব কমই করে থাকি আমি। তো সেই জন্য আজকে তোর বাবা নেই, মা ছেলে খাবো, সেই জন্য চাউমিনটা করে নিয়েছি। এখানে বোধহয় কিছু কথা বলছিলাম, তো সেই কথাটা দেওয়া নেই। তোর বাবা যখন 8 দিন পর আসছে, আর ওর বাবা মানে সাউথ ইন্ডিয়ান যাদের সঙ্গে গেছে, সব সাউথ ইন্ডিয়ান রান্না হয়েছে, হয়তো হোটেলের খাবার খেয়েছে। আমাদের বাঙালি মানুষজনরা দেখবেন, যে কোনো মানুষই যে যার যেটা ছোটো থেকে যে খাওয়াগুলো অভ্যাস, একটু 2-4 দিন, 1-2 দিন হলে ঠিক আছে, যখন 8 দিন 10 দিন হয়ে যায়, যে যার যে খাওয়াটা অভ্যস্ত সেই ধরনের খাবারগুলো খেতে কিন্তু সবাই একটু অভ্যস্ত থাকে। সেগুলো না পেলে একটু অসুবিধা হয় সবারই। তো সেই জন্যই ভেবেছি আজকে রান্নাটা একদম করবো। ওর বাবা বাড়ি ঢুকবে, যেহেতু বললো ফ্লাইটে আসছে, বলেছি একদম এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে ফোন করবে, আমি রান্না চাপাবো। তো আমরা খাওয়া দাওয়ার পর আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, কারণ আজকে ভেবেই নিয়েছি কোনো রকম তরকারির দিকে যাব না। 8-10 দিন পর যে খাবে, 8 দিন পর, তো একদম মুসুর ডাল, আলু ভাতে, একটু লঙ্কা ভেজে দেবো, আর গরম গরম মাছ ভাজা করব, একদম আরামসে হয়ে যাবে। একটু পাঁপড় ভেজে নেব, তাহলে আর কি চাই, তাই নাকি? আমাদের বাঙালিদের কমফোর্ট জোন, কমফোর্ট ফুড তো মুসুর ডাল, আলু ভাতে, ভাত। যে যত ভালো খাবারই আপনি খান না কেন, হোটেল, বড় বড় খাবার, যে খাবারই খান না কেন, বাড়ি এসে সেই ডাল ভাতটাই কিন্তু সবার পছন্দের। একটু মুসুর ডাল, আলু ভাতে ভাত হলো, তাতে একটু লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা হলে আর কিছু চাই না, ওটাই যেন অমৃত হয়ে যায়। আর আমার স্বামীর এমনি তো ডাল ভাতটা খুবই পছন্দ করে, তো সেইভাবেই ভাবছি আজকে করে দেবো। আমি ভাত চাপাচ্ছি, এখন প্রায় 1টা বাজে। তো একদিকে ভাত চাপাচ্ছি, আর এদিকে এই যে ডালটা চাপাচ্ছি। এখন বাজে ঘড়িতে 1টা, দুপুর 1টা। এই যে বললাম ওদের ফ্লাইট ছিল 11টায়, তো 1টা বাজে নেমেছে। তো এবার এয়ারপোর্ট থেকে আসতে কিছুটা তো সময় লাগবে, তো সেই জন্য একদম ভাত ডাল সব গরম গরম নামিয়ে দেবো। তো আমাদের তো মা ছেলের কুম্ভ স্নান হলো না, মানে যেতে পারলাম না, কারণ ছেলে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, এখন গেলে অনেকটা সময়, 8-10 দিনের ব্যাপার, পড়ারও ক্ষতি, আর বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় সেটারও একটা ব্যাপার। এই যে ভাতেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, কালকের বাঁধাকপির তরকারি ছিল, গরম করে রেখেছি, পাঁপড় ভাজা হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে সাঁদে রেখেছি। আমি ডিমটা রেখেছি কেন, ওর বাবা আবার মাছটা খেতে চায় না, সেজন্য ডিমও দুটো এনে রেখেছি, যদি বলে ডিম ভাজা খাবো তো ডিমটাও ভেজে দেবো। এই পাঁপড়গুলো এখন একটু একটু বাক্সে পুড়ে রাখছি, আমি একটা বক্সে। সবটা মনে হচ্ছে ধরবে না, আবার অন্য জায়গায় আমাকে রাখতে হবে। তো আমরা যেতে পারিনি, তো কী হয়েছে, ও গেছে, আর ও যে একটু জল আনবে, ওকে বলেছি সেই জল আনতে, সেই জলই আমরা হয় মাঘী পূর্ণিমাতে, নয়তো শিব দুর্গা পুজোয়, যে কোনো একটা দিন আমরা স্নান করে নেব। কর্ম ভালো থাকলেই হলো, তাই নাকি? তেলটা কড়াই রয়ে গেছে পাঁপড় ভাজার পর, এখন ভাজবো না। ওর বাবা আসছে। কতদিন পর ঘুরে আসছো?
প্যান্টটা জুতো দাও। পা ফুলে আলু হয়ে গেছে তোমার। না কুম্ভ মেলার আমি পণ্য নিয়ে নিলুম। দাঁড়া বাবু দেবে তো একটু। কোন আছে ধুলেও বাবু গোড়ালিতে একটু পায়ে জল দিয়ে হাত দিয়ে রগড়ে দিয়ে গোড়ালিগুলো রগড়ে দিয়ে দিতে হয়। হ্যাঁ দিয়ে ঘড়িটা রেখে নমস্কার করে নিতে হয়। না ছেলেকে আদর করে চুমকে নাও। আসো বাবির জন্য এক গ্লাস জল নিয়ে। কি অবস্থা হ্যাঁ কুম্ভমেলায় গিয়ে হাল খারাপ। নাক খনা খনা লাগছে কেন? সর্দি করেছে নাকি? ঠান্ডা লেগে গেছে? গলা তো টাটাবে। এমনিতে তো সোয়েটার জ্যাকেট সব গাড়িতে রেখে এইরকম পব্ব হয়েছে এখন তোমাদের। জলটা খাও। আসলে মায়েদের ছোটোবেলায় শুনতাম কেউ কোনো জায়গায় তীর্থস্থান করে এলে তার পায়ে একটু জল দিতে হয়, যারা যেতে পারে না বাড়িতে বসেই নাকি কিছুটা পুণ্য লাভ করা যায়। তো সেই জন্যই আমি আমার ছেলে একটু পায়ে জল দিয়ে একটু পাটা ধুইয়ে দিলাম ওর বাবার। আর যখন ভাত বেরিয়েছি তখন আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তো এমন কিছু খেতে বসে শুনেছি ওর বাবার মুখে এসে, মানে এসে এমন কিছু কথা বলেছে সেই সময়টা ভিডিও করার কথা মনেও ছিল না। তো আজকের মতো ব্লগটা শেষ করছি। কি বলেছে কি শুনে ভয় পেয়ে গেছি সেটা পরের ব্লগে অবশ্যই জানাবো, যে কি এমন হয়েছে ওরা কেন ফ্লাইটে চলে এসেছে। তাহলে পরের ব্লগটায় অবশ্যই জানাবো আমি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।